নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আপনাদের বিকেলবেলায় চটজলদি অল্প উপকরণে কিছু রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অল্প উপকরণে একদম মুচমুচে সুজির বিস্কুট, যেটা ভেতর থেকে একদম সফট কেকের মতো, সুজির কেক বিস্কুটও নাম দিতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমে আমি এখানে মিক্সি ছোট জারে 1/4 কাপ পরিমাণে নিচ্ছি চিনি। এটা 1 কাপের মেজার, তাই 4 ভাগের 1 ভাগ 1/4 কাপ নিচ্ছি। বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটিতে এই একই পরিমাণ নিতে পারেন। দুটো ছোট এলাচ দিয়ে চিনিটা গুঁড়ো করে নেব। একটা বাটিতে নিচ্ছি একটা ডিম। যদি অল্প পরিমাণে করেন, মানে বাড়িতে থাকা ছোট বাটিতে, সেক্ষেত্রে অর্ধেক ডিম ব্যবহার করতে পারেন বা সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে 2 চিমটি মতো নুন দিয়ে ভালো মতো 2-3 মিনিট মতো ডিমটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ না রঙটা একটু সাদা হয়ে যায়। এবারে যে চিনি আর এলাচটা গুঁড়ো করে রাখলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজিতে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একেবারেই চিনির সাথেই গুঁড়ো করে নিলাম। আরও মিনিট খানেক মতো ভালো মতো সব কিছুকে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালো মতো ডিমের সাথে মিশে যাচ্ছে। তারপরে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। ছোট দানা বা বড় দানা যেটাই থাকুক না কেন, সেটারই 1 কাপ মাপে সুজি নিচ্ছি। সুজিটা এই ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গন্ধ কিন্তু একদমই পাবেন না, যেহেতু এলাচের গুঁড়ো দিচ্ছি, এলাচের গন্ধটাই আসবে। চাইলে কিন্তু একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি রেগুলার যে ইউজ করি আমরা গুঁড়ো দুধ, সেটাই। এবারে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কোনো দুধ, জল কিছুরই ব্যবহার করতে হবে না। এই ডিমের সাথেই কিন্তু সব কিছু মেখে যাবে। ডোটা কিন্তু এখন বেশ একটু সফটই থাকবে, যেহেতু সুজি ফোলার জন্য সময় দিতে হবে। সব কিছুকে মেখে ঢাকা দিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে, যতক্ষণ না সুজিটা ফুলে যাচ্ছে। মিনিট 20 পরে এখানে কিন্তু মিশ্রণটা ভালো মতো ফুলে গেছে। আগের থেকে কিন্তু একটু টাইট হয়ে গেছে। হাতে ভালো মতো তেল বা ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হালকা করে 2 হাতের তালুর সাহায্যে এরকমই একটু গোল গোল শেপ দিচ্ছি। এখানে কোনো রকম ডিজাইন দিলে কিন্তু ভাজার সময় আর বোঝা যাবে না, তাই এরকম প্লেনই রাখতে হবে। একটা একটা করে শেপ দেব। আর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু গরম করব না, উষ্ণ অবস্থাতেই কিন্তু একে একে এই বিস্কুটগুলোকে ছাড়তে হবে। দেখুন, একটা ছাড়লাম। এখানে সুজির বিস্কুট বানানোর জন্য জাস্ট কয়েকটা বাবলস এসেছে। তেল কিন্তু খুব গরম নয়। সুজি যেহেতু খুব গরম তেলে দিলে চট করে লালচে হয়ে যাবে, বিস্কুটটা কিন্তু মুচমুচে হবে না বাইরে থেকে। তো এখানে যেহেতু কড়াইটা ছোট আর আমি অল্প তেলে করছি, 5টা করে করছি। একদম অপেক্ষা করব, লো ফ্লেমে রেখে ভাজতে হবে। যতক্ষণ না দুটো সাইড সেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু উল্টোনো যাবে না। যখন সেট হয়ে যাবে তখন উল্টিয়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেব। দুটো সাইড সুন্দর লালচে একটা কালার এলে তেল থেকে তুলে নেব। টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব। তো এখানে কিন্তু এই সেটের এই বিস্কুট কেকগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে রেখে দেব। চাইলে আপনারা একদম ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি আজকে অল্প তেলেই ভাজছি। বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নেব। এই অবস্থাতে একটু নরমই থাকে, তবে ঠান্ডা হলে কিন্তু বাইরেটা একদম মুচমুচে হয়ে যায়। তো আমি চায়ের জন্য বিকেলবেলায় তৈরি করছি। সবকটাই তৈরি করে নিয়েছি। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেক কটাই বিস্কুট এখানে তৈরি হয়েছে। আওয়াজটা শুনে দেখুন, বাইরে থেকে কিন্তু খুব ক্রিস্পি হয়। গরম গরম চায়ের সাথে সার্ভ করুন এই সুজির কেক বিস্কুট। খেতে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। তো অনেক সহজে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। একদিন বাড়িতে ট্রাই করতেই পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বিস্কুটটা ভেঙে একটা দেখিয়ে দিই, ভেতর থেকে ঠিক কেকের মতো দেখতে, বাইরেটা একদম মুচমুচে। আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।